প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পড়েন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি যদি পড়েন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার ঋণ থাকলে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবে, রহমত বরকত দান করবে, আল্লাহ ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে বলেছেন যারা ইসমে আজম একবার পড়বে, পড়ে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন, তাই দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমলগুলো বলে দিব। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, যে নিয়মে যেভাবে বলবো ওইভাবে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি এই নিয়মে, সঠিক নিয়মে করতে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শক্তিশালী দোয়াগুলো যদি আপনারা পড়েন, মনে রাখবেন এই দোয়াগুলো যদি পড়েন আল্লাহ ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবেন। জিনের আসর, জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় হঠাৎ করে একজন গরিব ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, কোনো রকমে এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খেতে পারি না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমার দিন যাইতেছে। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার মতো ভালো কোনো জায়গাও নাই, কোনো রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। এমনি ভাবে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি জানেন আমি দিনে আমি ভালো কোনো কাপড় চাপড় পরতে পারি না, পোশাক পরতে পারি না, আমি অনেক গরিব মানুষ। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কি আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে, আমার রিজিক বাড়ায়া দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই দোয়া জিকিরটা করে, তাহলে আমি তাকে ধনী বানায়া দিব, তার হালত পরিবর্তন করে দিব, তার নিয়ামত বাড়ায়া দিব। এই জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবী দোয়া করতেছে,
আমার নবী সাহাবীদেরকে বলতেছে, এ আমার সাহাবীরা শোনো শোনো, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিন না, ওই দোয়া কবুল করে নেন, মনের নেক আশা বাসনাগুলো পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটাও আপনাদেরকে আমি পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়বেন, সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়ে যাবে, নবীজি কসম করে বলেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বুধবার দিন অথবা রাত যখনই আপনারা বয়ানটা শুনবেন, আমার সঙ্গে এই আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, যেন আমার সঙ্গে আমলগুলো করতে পারেন, যেন দোয়াগুলো আমার সঙ্গে পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও কেন নবী আপনি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করি। একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, নবীর জীবনে কোনো গুনাহ নাই, আমাদের নবী বেগুনাহ, মাসুম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? একটু চিন্তা করে দেখেন। এই জন্য মনে রাখবেন, আজকের এই আমলগুলো যখন আমার সঙ্গে করবেন, আপনার তওবা ইস্তেগফার সব কিছু হয়ে যাবে। আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, কঠিন গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে মনে রাখবেন, এই দোয়াটি আপনি পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমার এই দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন। এই দোয়াটি যখন পড়বেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, আপনার এই বান্দা বান্দি এই দোয়া জিকির করতেছে, যার কারণে আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, তুই থেমে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, যতক্ষণ না আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ এই ঘোষণা দিতে দেরি, নূরের খুঁটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা যখন পড়বেন, আল্লাহর নূরের খুঁটিটা হেলবে, দুলবে, যতক্ষণ না আমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, এই আমলগুলো করলে আমাদের জীবনের সকল গুনাহ মাফ হবে। ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আল্লাহ রিজিক বৃদ্ধি করে ধনী বানায়া দিবেন। আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
ভালো করে মনে রাখবেন। এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? সর্বপ্রথম কাজ হলো আপনারা পারলে উজু করবেন। উজু করা হলো উত্তম, তবে উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উজু করে নিলে উত্তম। কারণ আমার আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে মনে রাখবেন, উজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন। কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, প্রত্যেকটা ভালো কাজে তুমি বিসমিল্লাহ বলবা। যখন বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবা, ওই কাজটা যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমল নামাই সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে 6 ঘন্টা ঘুমাইলেন, এই 6 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামাই সওয়াব আর নেক লিখতেছে, এবং আপনার এই ঘুমটা ইবাদতে পরিগণিত হইতেছে। এবং আপনি বিসমিল্লাহ বলে গাড়িতে আরোহণ করলেন, 10 ঘন্টা গাড়িতে ছিলেন, এই 10 ঘন্টা আপনার আমল নামাই সওয়াব আর নেক লেখা হইতেছে, এবং আপনার এই গাড়ির সফর বা জার্নিটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি বিসমিল্লাহ বলে প্লেনের মধ্যে বিমানে আরোহণ করলেন, আপনি মনে করেন 12 ঘন্টা বিমানে ছিলেন, এই 12 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেছে, এবং এই বিমানের জার্নিটা আপনার জন্য ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন, উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এরপর উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, যারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, উজুর শেষে যদি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই কালিমায়ে শাহাদাত উজুর শেষে একবার পড়বেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। এই কালিমায়ে শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন। যারা পারেন না তারা শিখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। একবার আমার সঙ্গে পড়ে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কালিমায়ে শাহাদাত পড়বেন উজুর শেষে একবার। এরপর আপনারা আমলটি কিভাবে শুরু করবেন? এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 21 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া বা জিকির করলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। এই শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 15 বার পড়বেন। এরপর রিজিক বৃদ্ধির জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্যে, ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণের দায়িত্ব নিবেন। পাওয়ারফুল শক্তিশালী এই দোয়া বা জিকিরটা আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ইসমে আজমের দোয়া এত পাওয়ারফুল,
আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে যখন কেউ দোয়া করবে, ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। ইসমে আজমের দোয়া পড়লে এই দোয়াটা কবুল হয়ে যাবে। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেভাবে যে নিয়মে আমলগুলো বললাম, এভাবে যদি আমলগুলো করতে পারেন, আপনার যত ধরনের গুনাহ আছে, জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, লটকায়া থাকবে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করতে পারো, দুরূদ পাঠ না করো। একটু মনে রাখবেন, ভালো করে বুঝবেন। অনেকে বলে, হুজুর আমল করি কোনো আমল কবুল হয় না, দোয়া করি কোনো দোয়া কবুল হয় না। আমল দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো দুরূদ না পড়া নবীর উপর। দুরূদ না পড়লে দোয়া আমল কিভাবে কবুল হবে? কারণ ওই দোয়া আমলগুলো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে? কারণ এই দোয়া আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত আছে। এই জন্য দুরূদ পড়তে হবে, দুরূদ পড়তে হবে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যখন আমরা দুরূদ পড়ি, আমাদের এই দুরূদগুলো ফেরেশতারা এই দুরূদগুলো নবীর কাছে, নবীর রোজায় পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, যে যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে হাসরের ময়দানে, সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে। জান্নাতে সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ পড়া হবে তত বেশি জান্নাতে নবীর কাছাকাছি থাকা যাবে, হাসরে নবীর কাছাকাছি থাকা যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 21 বার পড়েন। আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দ্রুতটি 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দ্রুতটি 21 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 15 বার পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগেই আপনারা 3টা কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলবেন। প্রথম কথা হলো আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় অপরাধ গুনাহ করেছি। প্রথম কাজ হলো আপনি গুনাহের স্বীকারোক্তি দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, সব গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম। 3 নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ইস্তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে এই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। এই দোয়াটি পরে আরশে আজিমের নূরের খুঁটি হেলবে, দুলবে, জীবনের সব গুনাহ মাফ না হওয়া পর্যন্ত। এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 15 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটি 15 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটা 21 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 21 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আপনারা ইসমে আজম যেটার ব্যাপারে নবীজি আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পড়লেই আল্লাহ দোয়া কবুল করবেন অবশ্যই। এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন, আমার সঙ্গে, আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে এই আমলগুলো করার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরেই আপনি যে দোয়া করেন না কেন আল্লাহ অবশ্যই দোয়াগুলো কবুল করে নিবেন, আপনার আমলগুলো কবুল করে নিবেন।